দিনাজপুরের পার্বতীপুরে প্রায় ৭ মাস এসিল্যান্ডের পদ শূন্য। এতে জমি রেজিস্ট্রেশন নিয়ে বিপাকে সেবাগ্রহীতারা। উপজেলা নির্বাহী কর্মকর্তারা বাড়তি দায়িত্ব হিসেবে ভূমি সংক্রান্ত কাজ সামলালেও পড়তে হচ্ছে দীর্ঘ সূত্রতায়। এদিকে কাজ কমে যাওয়ায় বিপাকে উপজেলার শতাধিক দলিল লেখকও। গত বছরের অক্টোবরে পদোন্নতি পেয়ে বদলি হন দিনাজপুরের পার্বতীপুরের এসিল্যান্ড। এরপর থেকেই উপজেলা নির্বাহী কর্মকর্তারাই অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভূমি অফিসের কাজ চালাচ্ছেন। এর মধ্যে ৪ জন উপজেলা নির্বাহী কর্মকর্তাও বদলি হয়েছেন। সেবা প্রত্যাশীরা বলছেন, ভূমি অফিসে কর্মকর্তা না থাকায় দিনের পর দিন ঘুরছেন তারা। খারিজ ছাড়া জমি কেনাবেচা করতে না পারায় পড়তে হচ্ছে বিপাকে। আমরা সাধারণ মানুষ হয়রানির মুখে আমরা জমি বেচে চিকিৎসাপাতি করবো বা মেয়ের বিয়ে দেবো, বোনের বিয়ে দেবো নিয়ে আমরা খুব হয়রানির ভিতরে আমরা যাচ্ছি। আমি খাজনা খারিজ করতে পারতেছি না, 3 মাস ধরে ঘুরতেছি, মায়ের চিকিৎসাও করতে পারতেছি না। ভূমি অফিসের তথ্য অনুযায়ী পার্বতীপুরে ২০২২ সালে ৯,৫৮৬টি দলিল রেজিস্ট্রি হয়েছে। তবে পরের বছর জমি রেজিস্ট্রি প্রায় ২,০০০ কমে দাঁড়িয়েছে ৭,৭০৫টিতে। এদিকে জমি রেজিস্ট্রেশন কমে যাওয়ায় আয় কমেছে দলিল লেখকদেরও। প্রায় শুনি বদলি হয়ে গেছে, আসতেও আবার ২-৪ মাস সময় লাগে। এই যে গ্যাপ পড়ে যায়, এই গ্যাপের মধ্যে অনেক সাধারণ মানুষ ভোগান্তির মধ্যে পড়ে যায়। ১০০ দলিল লেখক আছে এখানে লাইসেন্সধারী। তাদের পরিবার এখানে প্রায় অচল অবস্থার মধ্যে দিন কাটাচ্ছে। তবে দ্রুত এসিল্যান্ড নিয়োগের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। একজন নিয়মিত সহকারী কমিশনার ভূমি প্রদান হয়েছে। আমরা আশা করি অচিরেই ভূমি সংক্রান্ত সেবায় আরও গতিশীলতা ফিরে আসবে। পার্বতীপুরে এবছরের প্রথম ৩ মাসে নামজারি হয়েছে ১,৬০৪টি জমির। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।